আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন, ভাই আমি ড্রাইভিং ভিসায় সৌদি আরব যাইতে চাই, কিভাবে ড্রাইভিং ভিসা আসবো আমাদেরকে পরামর্শ দেন। তাই আজকের এই ভিডিওটির ভিতরে আমি আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমরা যখন দেশে থাকি আমরা অনেক জিনিসই বুঝি না, অনেক জিনিসই খুবই সহজ মনে করি। আপনারা ওই অমুক ইউটিউবারের ভিডিও দেখে অমুক অনেকের আইসা কমেন্ট করেন, ভাই আমাকে একটা ভিসা দেন। এত সহজ না, আপনার জন্য কেউ ভিসা নিয়ে বসে রয়েছে না। ভিসা, আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগবে, আমি খোলাখুলি বা আলোচনা করতে পছন্দ করি। অনেকে আমাকে মেসেজ দেবে, আমাকে কি একটা ভিসা দিয়ে নেবেন। এখন মেইন বিষয় হচ্ছে এগুলা আমি আসলে রাগ করে বলতেছি না, মানে আপনাদেরকে বোঝানোর জন্য বিষয়টা বলতেছি। মানে আপনারা হুট করে একজনের কাছে একটা জিনিস আবদার করে বসে থাকেন, যেটা কোনোভাবেই পসিবল না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনার যারা ড্রাইভিং ভিসা আসবেন, ড্রাইভিং ভিসাটা বলতে গেলে সৌদি আরবে যতগুলো ড্রাইভার দেখেন, যারা ড্রাইভিং করে বা যতগুলো ড্রাইভার দেখেন, এর ভিতরে আমি যদি ভুল না বলি 80% প্লাস ড্রাইভার এই দেশে আসার পরে ড্রাইভার হয়েছে। এই দেশে আসার পরে ড্রাইভিং লাইসেন্স করছে, এই দেশে আসার পরে গাড়ি চালানো শিখছে, নিজে গাড়ি কিনছে অথবা কোম্পানিতে গাড়িতে কাজ করে, এই দেশে আসার পরে সম্পূর্ণ কাজ করছে। বাংলাদেশ থেকে ড্রাইভার আসে নাই। অনেকেই ড্রাইভার আমার ভিডিও দেখতেছেন, আপনারা কমেন্ট করে আপনাদের মত জানায় যাবেন। আমার যেটা মনে হয় আর কি, বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসা আসবেন বা কিভাবে আসবেন, আমি আপনাকে কিভাবে ভিসা দিব, আমি কিভাবে আপনাকে ভিসা দিতে পারবো ড্রাইভিং ভিসা। ড্রাইভার ভিসা দেশের সরকারের থেকে উঠাইতে হয়, মালিকে উঠাইবে, যে মালিক তার প্রয়োজনে সে ড্রাইভার আনবে। আপনি ফ্রি ভিসা, আপনাকে ড্রাইভার আনলাম, ফ্রি ভিসা যদি আসেন আপনি একটা মালিকের থেকে নিলাম, আপনি মালিকের আন্ডারে কাজ করবেন না বাইরে কাজ করবেন, ফ্রি ভিসাতে ড্রাইভার আনলে আপনার লাভ কি? আপনি কোন ধরনের ড্রাইভিং করতেছেন, আপনাকে কাজ দেবে কেটা? তো এইগুলো আপনাদের ভুল না, আসলে দেশে থাকলে আমি নিজেও বুঝতাম না, আমি নিজেও অনেক জিনিস বুঝতাম না, মনে করতাম যে আরে এটা তো এরকম বিষয়। এদেশে আসার পরে নিজে দেখার পরে বুঝি, আপনিও বুঝবেন যখন এই দেশে আসবেন। হয়তো আপনারা এই দেশে নাই দিকে আপনারা এই বিষয়গুলো জানেন না। তো ড্রাইভার আসতে হলে আপনাকে প্রথমেই যেই কাজটি করতে হবে, যে আপনি ড্রাইভিং কাজটা জানতে হবে। ড্রাইভিং কাজটা জানতে হইলে আপনি যে কোনো ভিসাতে আসলেন সৌদি আরব, আসার পরে এখানে এসে ড্রাইভিং লাইসেন্স তৈরি করলেন। ড্রাইভিং লাইসেন্স তৈরি করার পরে আপনি যখন কোনো না কোনো জায়গার ভিতরে একটি ড্রাইভিংয়ের কাজ পাইবেন, হয়তো সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, কোনো না কোনো সময় আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি একটি ড্রাইভিংয়ের কাজ পাইবেন। তো এইভাবেই আপনি ড্রাইভার হইতে পারবেন। বাংলাদেশের থেকে ড্রাইভার ভিসা, কয়টা কোম্পানির ড্রাইভার ভিসা বাংলাদেশ থেকে নিয়ে আসে? একটা কোম্পানিতে ড্রাইভারের দরকার 10টা, ঠিক আছে, ওয়ার্কারের দরকার 2000, ঠিক আছে। তো ওয়ার্কারের বিষয়ে বেশি যায়, ড্রাইভার বিষয় তো তেমন একটা বেশি নেয়। এখন হাউস ড্রাইভারের বিষয় অনেক সময় যায়, হাউস ড্রাইভারে আপনারা অনেকে আসেন, সেটা হচ্ছে যে মালিকের প্রয়োজন সেই মালিকের ভিসা দেয়। আমার তো আর ভিসা দেওয়ার ক্ষমতা নেই, আর আমি তো ভিসার ব্যবসা করি না। যারা ভিসার ব্যবসা করে তারা, আপনারা অনেকদিন আগে আমার কিছু ভিডিও দেখছিলেন যে যেখানে আমি ভিসা উত্তোলন করছি, সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছে যে ভিসা উঠাই দিয়ে কিরকম খরচ বা কারণ আছে, সেগুলো আমার খুবই কাছের রিলেটিভ। আমি কোনো ভিসা ব্যবসা করি না বা ভিসার ব্যবসার সাথে কোনো জড়িত না, সেগুলো আমার খুবই কাছের রিলেটিভ, বিদায় আমি তাদেরকে আনছি। একটা মুআসাসা খুলছিলাম, সেখানে 2-4 জন লোক আমি আনছিলাম। ওই বিষয়গুলো আপনারা দেখছেন। এখন আপনারা মনে করতেছেন যে আপনাদের সবাইকে আমাকে বললে আমি নিয়ে আসবো। আমি ভিসা ব্যবসার সাথে জড়িত না। আপনি আমার যদি ভিসা ব্যবসা বলেন 2 লাখ টাকার জায়গাতে আপনি আমার 10 লাখ দিবেন, তাও আমি আপনাকে আনবো না, কারণ এই ভিসা ব্যবসা আমি করবো না। বা এইগুলো অনেক ঝামেলার বিষয়, এগুলো সবাই করতে ইচ্ছুক না। ভিসা উঠানোর কোনো ব্যাপার না, কারণ এখানে ভিসা একজন সৌদি, সে তার টাকা লাগবে, তার থেকে আমি ভিসা কিনবো, কিনা আপনার থেকে আবার বিক্রি করব, এটা এক ধরনের মানে এরকম না যে চাইলে করতে পারবো না। তবে এই কাজটা আমি করবো না, কারণ এখানে আপনাকে নিয়ে আসলাম, আসার পরে কাজ দিবে কে? আমার দ্বারা কাজ দেওয়া পসিবল না, আমি কাজ দেওয়ার ক্ষমতা নেই। তো আমি যারা কাজ না দিতে পারবো তারা আমি কেন আনবো? আনার পরে সে থাকবে কোথায়, খাইবে কোথায়, কিনে দেন। তো এক কথা হচ্ছে এই বিশাল ব্যবসা দরবারই আমি যাইব না। আপনারা যারা ড্রাইভিংয়ে আসতে চান, সবাই দেশের ড্রাইভিং শিখেন, ভালোভাবে শিখেন। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের তেমন একটা ভ্যালু নেই যে আমি ভাই ড্রাইভিং শিখছি, এখন ড্রাইভিং লাইসেন্স তৈরি করবো কিনা। ড্রাইভিং লাইসেন্সে, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের তেমন একটা ভ্যালু নেই। আপনি দেশে আসেন, আসার পরে কাজকাম করেন, কিছু টাকা পয়সা আর্নিং করেন, তারপরে আপনি একটি ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন, তারপরে আপনি বিভিন্ন কাজ খোঁজেন, কাজ খোঁজার পরে
কাজ পেলে পাইলেন, না পেলে নাই। আর যারা সরাসরি কোম্পানিতে আসেন, অসুবিধা নেই, কোম্পানিতে আসেন, আপনি আসার পরে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখেন। যে কোনো সময় কোম্পানিতে ড্রাইভার প্রয়োজন হয়, নসিব ভালো হইলে আপনি পাইবেন। সবাই যে পাইবে এমনটা নয়, সবাই যে সুযোগ পাইবে এমনটা নয়। আপনার যদি নসিব ভালো হয় আপনি পাইবেন। আর যদি আপনার 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে, আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলো আপনার কাছে, আপনি যদি পরবর্তীতে সুযোগ করতে পারেন, আপনি একটি গাড়ি কিনলেন, কেনার পরে আপনি এক্সট্রা টাকা কিছু আর্নিং করলেন। তো এই হলো বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।